দর্শক, জামায়াতের আমিরের জনসভার আরও খবর জানাতে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ডাক্তার শফিকুর রহমান ঠিক কয়টা নাগাদ সীতাকুণ্ডে পৌঁছাতে পারেন এবং নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজানা, আসলে যেমনটি বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি চট্টগ্রামের 3টি উপজেলায় কিন্তু আজ নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। তার মধ্যে একটি রয়েছে লোহাগড়ার পদুয়া এলাকায়, ওর আরেকটি সীতাকুণ্ড। আসলে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু তিনি আমরা যেই শিডিউলটা পেয়েছিলাম সেই শিডিউল অনুযায়ী তিনি এখানে 4টা 30 মিনিটের সময় এখানে এসে উপস্থিত হবেন। এর পরে এখানে ভাষণ শেষ করে তিনি চলে যাবেন চট্টগ্রাম বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে। তবে ইতিমধ্যে কিন্তু জামাত ইসলামীর নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন। যেহেতু তিনি দুপুরের পরপরই আসবেন, সেই জন্য কিন্তু নেতাকর্মীরা আসলে ধীরে ধীরে আসতে শুরু করেছেন। তবে মাঠ সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছেন জামাত ইসলামের পক্ষ থেকে, এবং তারা কিন্তু জামাত ইসলামীর যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু দাবি করছেন এই মাঠটিতে প্রায় 2 লক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলে তারা প্রত্যাশা করেন। আমরা একটু কথা বলবো আসলে আজকের এই অনুষ্ঠানের যিনি আয়োজক এবং একই সাথে সীতাকুণ্ড 4 আসনের এমপি পদপ্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরীর সাথে। আপনাদের প্রিপারেশন কত লোকের সমাগম হবে বলে আপনারা মনে করেন? ধন্যবাদ। আমাদের টিভির মাধ্যমে যারা সংযুক্ত হয়েছেন সকলকে আমরা সুস্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমিরে জামাত সারা দেশব্যাপী যে তার প্রোগ্রাম শিডিউল শুরু করেছে, আজকে চট্টগ্রামের মধ্যে সীতাকুণ্ড তার অন্যতম। এই সীতাকুণ্ডের মাধ্যমে চট্টগ্রাম উত্তর জেলার মধ্যে প্রাণকেন্দ্র হচ্ছে সীতাকুণ্ড, এবং এই সীতাকুণ্ডে আশা করছি আমরা 1 লক্ষের উপরে, প্রায় 2 লক্ষ প্রিপারেশন আমাদের এখানে আছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে আমাদের বিভিন্ন সমর্থক এবং যারা আছে সকলে আসছে। শুনছিলেন ওনার বক্তব্য যিনি আয়োজন করেছেন তিনি। তবে ওনাদের ধারণা এখানে 2 লক্ষাধিক লোকের অধিক হবে। তবে ধীরে ধীরে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। এটি আসলে আয়োজন করা হয়েছে উত্তর জেলার সৌজন্যে। উত্তর জেলাতে মোট 7টি উপজেলা রয়েছে। তবে এখনো পর্যন্ত বলতে পারি তিনি এখনো আসেন নাই, হয়তো বিকাল 4টা 30 নাগাদ এখানে এসে পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে। সুজনা, এই ছিল আমার কাছে জামাত ইসলামীর সমাবেশের সর্বশেষ তথ্য। জি, আপনাকে ধন্যবাদ।